হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। দেখতে পাচ্ছেন আকাশ একদম মেঘলা, প্রচণ্ড বাতাস, যেন কাল বৈশাখী এখনই নেমে আসবে। এই অবস্থায় আমরা ছাদে এরকম দেখে একটু ভিডিও করে নিলাম। এমন অবস্থা, প্রচণ্ড ভয় করতেছে, ক্যামেরায় ভালো করে ধারণ করতে পারি নাই। প্রচণ্ড মেঘ আকাশে, আর চারদিকে এত পরিমাণ বাতাস, তা বলার মতো না। এই তো মেঘলা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমেই গেছে অলমোস্ট। কি আর করার, আমরা সবাই মিলে ভাবলাম এই মেঘলা আকাশে বৃষ্টি দেখতে দেখতে কি করি, তাই ছোলা মাখাচ্ছি। দোকানের মামাদের মতো ছোলা মাখিয়ে খাবো এখন। ঘরে যা আছে তাই দিয়ে। ছোলাটা আগে থেকে রান্না করা ছিল, টমেটো ছিল না, ধনিয়া পাতা ছিল না। পরবর্তীতে এই যে টবে ধনিয়া পাতাগুলো সব বিলেতি ধনিয়া পাতা মরে গেছে, নতুন করে রোপণ করতে যাই। মাত্র 2টা গাছ আছে, এখান থেকে 2টা পাতা ছেড়ে নিলাম। যা ফ্লেভার আসবে এতেই অনেক। এক কথায় যা ঘরে আছে সেটা দিয়েই মাখিয়ে নেব। এতে একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার যতটুকু ছোলা মাখাবো ঠিক সেই পরিমাণ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে মাখিয়ে বিকালের নাস্তা হয়ে যাবে। আর এই যে বৃষ্টিটা হচ্ছিল, এটা একদম বিকালবেলা আসরের পরে, যে সময়টা আর কি আমাদের নাস্তা খাওয়ার সময়, সন্ধ্যার আগে আগে। নিয়ে নিলাম পরিমাণ মতো ছোলা। এবার আমি এক এক করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, কিছু রেখে দিয়েছি, পরবর্তীতে আমি আমারটার মধ্যে নিয়ে খাবো। বাচ্চারা বেশি ঝাল হলে খেতে পারবে না। আজকাল আবার দেখতেছি আমার বাচ্চারা নাস্তার ঝালটা খেতে পারতেছে, বাট মাংস বা তরকারির ঝালটা এটা খেতে পারতেছে না। একটা লেবুর বিচি পড়ে গেছে, সেটাই তোলার চেষ্টা করতেছি। এক ফালি লেবুর রস দিয়ে দিলাম, লেবুর এটা ফ্লেভার থাকবে, ভালো লাগবে খেতে। কারো যদি মনে হয় যে কখনো খেয়ে দেখেননি, তাহলে একটু লেবুর রস নিয়ে খেয়ে দেখবেন, টেস্টটা আসলেই খুব ভালো আসে। এবার আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা যে কোনো মাখানো জিনিসে আমি একটু বেশি ব্যবহার করি, আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগে। বিশেষ করে ঝালমুড়ি, ছোলা মাখানো, মানে যে কোনো মাখানো জিনিসের মধ্যেই। প্রিয় দর্শক, এতক্ষণ তো অনেক কিছুই বললাম। যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নেবেন। আমার কাছে মনে হলো যে আর একটু পেঁয়াজ দিলে ভালো হয়, আর একটু পেঁয়াজ অ্যাড করলাম, সাথে অল্প পরিমাণ লবণ ব্যবহার করলাম। টেস্ট করেছিলাম তো একটু লবণের পরিমাণটা কম লাগে। হাত দিয়ে যত সুন্দর করে মাখানো যায় মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, মাখানো জিনিস আর কি হাত দিয়ে মাখালেই বেশি টেস্ট আসে। আমি তো হাত দিয়ে মাখিয়ে হাত দিয়েই খেয়ে নিই, নাহলে আমার কাছে মজা লাগে না। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। শসা কাটতে যেয়ে দেখি সব শসা নষ্ট হয়ে গেছে, মাত্র শসা ছিল। কাটতে কাটতে মেয়েরা অর্ধেক খেয়ে নিল, আর বাকি যা আছে সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। আমার মেয়েদের শসা অনেক পছন্দ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ভুলে গেছেন এখনও লাইক দেননি, অবশ্যই মনে করে একটু লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার অনেকটা হেল্প করবে, আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দেবে।
এই তো আমরা এবার খাওয়া শুরু করলাম। আমার কাছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমি একটু মরিচ বেশি করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। বোম্বাই মরিচ হলে তো আরোই ভালো হতো, কিন্তু এখানে আসার পরে বোম্বাই মরিচটা কিনতে পারি না। আমার কিন্তু বোম্বাই মরিচ অনেক পছন্দ, বিশেষ করে এরকম মাখানো জিনিসের মধ্যে আর শাকের সাথে খেতে আমি খুবই পছন্দ করি। মরিচগুলো সব বেছে আমি একাই খেয়ে নেব, বাকিরা শুধু ছোলা মাখানো খাবে। এতটা টেস্টি হয়েছিল, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন আপনারা। বিশেষ করে মেঘলা দিনে এরকম ধরনের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে। আর এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা কিন্তু সব ছোলা মাখানো খেয়ে নিচ্ছি আর গল্প করতেছি। ছোট মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম ঝাল বেছে বেছে, ওকে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি। আর মেজোটা বড়টা তো নিজেই খেতে পারে, তারা আবার হাতে নাড়তে চায় না, তারা চামচ দিয়ে খাচ্ছে। যার কাছে যেরকম খেতে ভালো লাগে সে সেভাবেই খাচ্ছে। আজকে ছোলার মধ্যে কিন্তু আমি মুড়ি নেই নাই, মুড়ি ছাড়াই মাখিয়েছি। আমরা প্রায় এই ছোলা মাখাটা করে থাকি। টমেটো, শসা এসব এরকম কুচি করে দিয়ে ভালো লাগে। টমেটো দিলে আরও বেশি ভালো লাগে। এখন ঘরে যা আছে সেটা দিয়ে করে ফেললাম। বৃষ্টি দেখতেছি আর খাচ্ছি। যে পরিমাণ গর্জন হচ্ছে আকাশে, আমরা মা মেয়ে তিনজনে মিলে খাই আর গল্প করি। আর আমাদের ছোটজন তো বিজি, সে একটু খায় একটু খেলা করে। তার খেলা তো দোলনায়, সে একবার করে খেয়ে দোলনায় চলে যাচ্ছে, আবার একটা দোল খাচ্ছে, আবার আসতেছে আমাদের সাথে আবার একটু খাচ্ছে। তাকে আমাদের মধ্যে ধরলেও চলে, না ধরলেও চলে। খাবারটা আমরা আলাদা আলাদা সময় খেলেও নাস্তাটা কিন্তু আমরা একসাথে বসেই খাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।